الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين फतह मक्का के ज़मन में মক্কা বিজয়ের প্রেক্ষিতে মক্কায় প্রবেশের সময়ের অবস্থার উল্লেখ গত খুতবায় করা হয়েছিল। এর আরও বিস্তারিত বিবরণ এভাবে বর্ণিত হয়েছে। ইবনে ইসহাক লিখেছেন যে যখন আবু সুফিয়ান খোদা তাআলার সেনাবাহিনীর যা তার পাশ দিয়ে অতিক্রম করেছিল তা প্রত্যক্ষ করে পৌঁছে এবং মুসলমানরা তখন জি তাওয়ায় পৌঁছে গিয়েছিল, যা মসজিদে হারাম থেকে কিছুটা দূরে একটি উপত্যকার। সাহাবীরা সেখানে পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতে থাকেন। এমনকি সমস্ত সাহাবী সেখানেই একত্রিত হয়ে যান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট দলটি নিয়ে আসেন। ইবনে ইসহাক লিখেছেন যে তিনি তার উটনি কাসওয়ায় হযরত আবু বকর এবং উসাইদ বিন হুজায়ের এর মাঝখানে বসা ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন নওয়াফেল বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। মক্কা বিজয়ের দিন তিনি তার উটনির উপরে ছিলেন আর তিনি সূরা ফাতাহ পাঠ করছিলেন। বুখারীতে এই রিওয়ায়াতটি বর্ণিত হয়েছে। হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় প্রবেশ করেন তখন মানুষ তাকে দেখতে আসে। বিনয়ের কারণে তার থুতনি তার বুক স্পর্শ করছিল, অর্থাৎ উটের যে সিট ছিল যেখানে তিনি বসা ছিলেন তার সামনের অংশে ছুঁচ্ছিল। তিনি যখন মক্কায় প্রবেশ করেন তখন তিনি কালো রঙের আমামা বেঁধে রেখেছিলেন। তার পতাকাও কালো ছিল এবং ঝান্ডাও কালো ছিল। কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী ছোট ঝান্ডা অর্থাৎ লাওয়া সাদা রঙের ছিল। তিনি জি তাওয়া নামক স্থানে দাঁড়ান। তিনি মানুষের মাঝখানে ছিলেন। বিজয় এবং মুসলমানদের সংখ্যাধিক্য দেখে তার পবিত্র শ্বশ্রু বিনয়ের কারণে কুজাওয়া অর্থাৎ উটের যে সিট তার স্পর্শ করছিল। তিনি বলেন আল্লাহুম্মা ইন্নাল আয়শা আয়শুল আখেরা, অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় প্রকৃত জীবন হলো পরকালের জীবন। ন্যায় বিচার ও সামঞ্জস্যের আরেকটি দিক এটি ছিল যে তিনি তার পেছনে তার মুক্তকৃত দাস যায়েদ বিন হারসার পুত্র উসামাকে বসিয়ে রেখেছিলেন, অথচ কুরাইশদের নেতারা এবং বনু হাশেমের পুত্ররা উপস্থিত ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজান মুবারকে মক্কায় প্রবেশ করেন। তখন সূর্য কিছুটা উঠে গিয়েছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বর্ণনা করেন যে জি উলফ যা খোদা তাআলার বিশেষ বান্দাদের দেওয়া হয় তা বিনয়ের মাধ্যমে হয়ে থাকে, আর শয়তানের যে বৈশিষ্ট্য তা হলো অহংকার প্রদর্শন করা। দেখো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি সেভাবেই তার মাথা ঝুঁকিয়ে রাখেন এবং সিজদা করেন, যেভাবে সেসব বিপদ এবং কঠিন পরিস্থিতিতে তিনি ঝুঁকাতেন যখন এই মক্কাতেই তার সকল দিক থেকে বিরোধিতা করা হতো এবং তাকে দুঃখ দেয়া হতো। যখন তিনি দেখলেন যে আমি কোন অবস্থায় এখান থেকে বের হয়ে গিয়েছিলাম আর এখন কোন অবস্থাতে ফিরে এসেছি, তখন তার হৃদয় খোদা তাআলার কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যায় এবং তিনি সেজদা করেন। এই সম্পর্কে যে মক্কা বিজয়ের দিন তিনি কোথায় অবস্থান করেছিলেন লেখা আছে যে মক্কার নিকটে পৌঁছে তিনি যখন
তার কাছে যখন নিবেদন করা হয় যে মক্কায় কোথায় অবস্থান করা হবে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কায় আকিল আমাদের জন্য কোনো ঘর রেখেছে কি? আকিল হযরত আবু বকরের পুত্র ছিলেন আর হুদাইবিয়ার কিছু কাল পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর বলা হয় যে তিনি সমস্ত সম্পত্তি তার পূর্বেই বিক্রি করে দিয়েছিলেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের অবস্থান খায়ফ বনি কিনানাতে হবে, যেখানে বনি কুরাইশ কুফরের বিষয়ে কসম খেয়েছিল। আর সমস্ত সাহাবীদের বলা হয় যে তারা যেন সেখানে একত্রিত হয়। হযরত জাবির কর্তৃক বর্ণিত হয়েছে যে সেই দিন আমি তাদের মাঝে ছিলাম যারা তার সাথে ছিল। মক্কা বিজয়ের দিন আমি তার সাথেই প্রবেশ করি এবং মক্কার ঘর দেখে থেমে যায়। তিনি থেমে যান। তিনি আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করেন। তিনি তার তাঁবুর স্থান দেখেন এবং বলেন, হে জাবের, এটি আমাদের অবস্থান স্থল। এখানে কুরাইশরা আমাদের বিরুদ্ধে কুফরের অবস্থায় কসম করেছিল। হযরত জাবের বলেন যে তখন আমার সেই কথা স্মরণ হয় যা আমি মদিনায় তার কাছে শুনেছিলাম, যে যখন আমরা মক্কা বিজয় করব তিনি বলেছিলেন যে আমাদের অবস্থান খায়ফ বনি কিনানায় হবে, যেখানে কুফরের অবস্থায় তারা কসম করেছিল যে বনু হাশেমের সাথে কোনো কেনাবেচা করা হবে না, আর তাদের সাথে বিবাহ করা হবে না এবং তাদেরকে আশ্রয়ও দেয়া হবে না, আর তাদেরকে শেবে আবি তালেব নামক ঘাঁটিতে অবরুদ্ধ করে রাখা হবে। আলেমদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সমীপে কৃতজ্ঞতা স্বরূপ এখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়ে থাকবেন। কারো কারো মত এটি। কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী তার কাছে বলা হয় যে তিনি যেন মক্কায় নিজের ঘর ছেড়ে অন্য কোথাও অবস্থান করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেন। তিনি বলেন, আমি অন্যান্য ঘরে প্রবেশ করব না। হযরত আবু রাফে হুজুর নামক স্থানে তার তাঁবু স্থাপন করেছিল। তিনি পবিত্র স্ত্রীদের মধ্যে হযরত উম্মে সালামা এবং মাইমুনা ছিলেন। পবিত্র স্ত্রীদের মধ্যে হযরত উম্মে সালামা এবং মাইমুনা ছিলেন। তিনি সমস্ত নামাজের জন্য হুজুম থেকে মসজিদে হারামে আগমন করতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইতিহাস গ্রন্থ থেকে নিয়ে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তার কাছে মানুষ জিজ্ঞেস করে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নিজের ঘরে অবস্থান করবেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকিল তিনি তার চাচাতো ভাই ছিলেন, আমাদের জন্য কি কোনো ঘর বাকি রেখেছে? অর্থাৎ আমার হিজরতের পর আমার আত্মীয় স্বজনরা আমার সমস্ত ধন সম্পদ বেচে খেয়ে ফেলেছে, এখন মক্কায় আমার জন্য কোনো ঠিকানা নেই। এরপর তিনি বলেন যে আমরা খায়ফ বনি কিনানায় অবস্থান করব। এটি মক্কার একটি উন্মুক্ত মাঠ ছিল যেখানে কুরাইশ এবং কিনানা গোত্র মিলে কসম খেয়েছিল যে যতক্ষণ বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকড়াও করে আমাদের হাতে সুপর্দ না করবে এবং তার সঙ্গ দেয়া পরিত্যাগ না করবে, আমরা তাদের সাথে কোনো বিবাহও দিব না, কোনো কেনাবেচাও করব না। এই অঙ্গীকারের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালেব এবং তার জামাতের সমস্ত সদস্যরা ওয়াদিয়ে আবু তালেবে আশ্রয় গ্রহণ করে এবং 3 বছরের কঠোর কষ্ট সহ্য করার পর খোদা তাআলা তাদেরকে মুক্ত করেছিলেন বা মুক্তি দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্বাচন কতই না সূক্ষ্ম ছিল। মক্কাবাসীরা এই স্থানে কসম খেয়েছিল যে যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে সুপর্দ না হবেন, আমরা তার গোত্রের সাথে কোনো সন্ধি করব না। আজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই মাঠে গিয়ে অবতরণ করেন এবং যেন মক্কাবাসীদের বলেন যে যেখানে তোমরা চেয়েছিলে আমি এখন সেখানে চলে এসেছি, কিন্তু বলো যে
তোমাদের মাঝে কি এই শক্তি আছে যে আজ আমাকে তোমাদের অত্যাচারের লক্ষ্যে পরিণত করতে পারো? সেই একই স্থান যেখানে তোমরা আমাকে লাঞ্ছিত অবস্থায় দেখতে চেয়েছিলে এবং এই বাসনা করতে যে আমার জাতি যেন আমাকে ধরে এই স্থানে এনে তোমাদের হাতে তুলে দেয়, সেখানে আমি এমন অবস্থায় এসেছি যে শুধু আমার জাতিই নয় বরং পুরো আরব আমার সাথে আছে। আর আমার জাতি আমাকে তোমাদের হাতে তুলে দেয়নি, বরং আমার জাতি তোমাদেরকে আমার হাতে তুলে দিয়েছে। খোদা তাআলার কেমন কুদরত দেখুন। এই দিনটিও সোমবার ছিল, সেই দিন যেদিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সর বা সর গুহা থেকে বের হয়ে শুধু হযরত আবু বকরের সাথে মদিনার দিকে হিজরত করেছিলেন। সেই দিন যেদিন তিনি আক্ষেপের সাথে সর পাহাড় থেকে মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর সমস্ত বসতি থেকে অধিক প্রিয়, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে এখানে থাকতে দিচ্ছে না। হযরত উম্মে হানি বিনতে আবি তালেব বর্ণনা করেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপরের অংশে অবতরণ করেন, তখন বনু মখজুমের মধ্য থেকে কিছু আত্মীয় স্বজন পালিয়ে আমার কাছে চলে, আমার ভাই হযরত আলী আমার কাছে আসে আর সে বলে, খোদার কসম, আমি এদের উভয়কে হত্যা করব। আমি তাদের দুইজনের জন্য আমার ঘরের দরজা বন্ধ করে দেই। এরপর আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার উপরের অংশে যায়। আমি তাকে পানির একটি পাত্র থেকে নিয়ে গোসল করতে দেখতে পাই, যেখানে আটা গোলানোর চিহ্ন ছিল, আর তার কন্যা ফাতেমা তার জন্য পর্দা করে রেখেছিল। গোসলের পর তিনি তার কাপড় পরিবর্তন করেন, এরপর চাশতের সময় ৮ রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মনোযোগী হয়ে বলেন, হে উম্মে হানি, স্বাগতম, তুমি কিভাবে আসলে? তিনি উভয় ব্যক্তি এবং হযরত আলী সম্পর্কে সমস্ত কথা বলেন যে এইভাবে হযরত আলী তাদেরকে হত্যা করতে যাচ্ছিলেন আর আমি তাদেরকে আমার ঘরে লুকিয়ে এসেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে তুমি আশ্রয় দিয়েছো তাদেরকে আমিও আশ্রয় দিয়েছি, আর যাদেরকে তুমি নিরাপত্তা দিয়েছো তাদেরকে আমিও নিরাপত্তা দিলাম। অতএব সে যেন তাদের উভয়কে হত্যা না করে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আলী যেন তাদেরকে হত্যা না করেন। এই উভয় লোক হযরত উম্মে হানির শ্বশুরবাড়ির আত্মীয় ছিল, নাম বুঝতে পারিনি। বুখারীতে বর্ণিত হয়েছে যে আব্দুর রহমান বিন আবি লায়লা বর্ণনা করেন যে আমাদের কাছে কেউ বর্ণনা করেছে যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের নামাজ পড়তে দেখেছে। কেউ দেখেছে কিনা জানি না, উম্মে হানি ছাড়া। তিনি বলেন, কেউ বর্ণনা করেনি, অর্থাৎ কেউ এমন কথা বলেনি যে সে মহানবী সাল্লাল্লাহু চাশতের নামাজ পড়তে দেখেছে উম্মে হানি ছাড়া। অর্থাৎ উম্মে হানি ছাড়া আর কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের নামাজ পড়তে দেখেনি। তিনি বর্ণনা করেন, হযরত উম্মে হানি বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে আসেন আর তিনি গোসল করেন, এরপর ৮ রাকাত নামাজ পড়েন। আমি এর চেয়ে অধিক হালকা নামাজ কখনো দেখিনি, কিন্তু তিনি পুরো রুকু এবং সিজদা করতেন। এটি বুখারীর রওয়ায়াত। ৮ রাকাত নামাজ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পড়েছিলেন, আলেমরা বিভিন্ন মত ব্যক্ত করেছেন যে এটি কোন নামাজ ছিল। কেউ কেউ বলেছেন যে এটি চাশতের নামাজ ছিল নাকি ইশরাকের নামাজ, কেউ এটিকে ইশরাকের বলেছে, কেউ এটিকে চাশতের নামাজ বলেছে। কারো কারো মতে এই নামাজ ফাতা বা বিজয়ের নামাজ ছিল, যা কোনো শহর বা দুর্গ প্রভৃতি বিজয় করার পর কৃতজ্ঞতা স্বরূপ পড়া হয়েছে। আর এই সুন্নতের অনুসরণেই পরবর্তীতে ইসলামের আমিরেরা বিজয় লাভের পর ৮ রাকাত নামাজ আদায় করা আরম্ভ করেছিলেন। একটি মত এটিও রয়েছে যে মক্কা বিজয়ের রাত যেহেতু একান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদির প্রতি এই দৃষ্টি দেওয়ার ছিল, যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ব্যস্ত ছিলেন যে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় পাননি, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে আদায় করেছিলেন, অর্থাৎ সকালবেলা। আর হয়তোবা এই কারণেই একটি বিষয় এটিও রয়েছে যে যদি কোনো কারণে তাহাজ্জুদের নামাজ ছুটে যায় তাহলে সকালে সূর্য ওঠার পর ৮ রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত।
হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়তে না পারো তাহলে ইশরাকের নামাজ পড়ে নিও। এটিও কোনো কোনো riwayate পাওয়া যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাহাজ্জুদের নামাজের স্থলে ইশরাকের নামাজ পড়ে নিতেন যদি কখনো তা আদায় না করতে পারেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় না করতে পারেন। আম একজন সাহাবীর নামে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এক পত্রে লিখেন, তিনি লিখেন, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম লিখেন যে এই অধম পূর্বে লিখেছিল যে আপনি আপনার সমস্ত এবং অন্যান্য যে জিকির আজকার করেন সেগুলো নির্দিষ্ট সময় করেন, শুধুমাত্র এমন সব বিষয় থেকে বেঁচে চলা উচিত যেগুলোতে কোনো প্রকার শিরক বা বিদআত রয়েছে, এটি পরিত্যাগ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে ইশরাক নিয়মিত আদায় করা প্রমাণিত নয়। এটি প্রমাণিত নয় যে তিনি নিয়মিত ইশরাকের নামাজ পড়তেন। তাহাজ্জুদ ছুটে গেলে বা সফর থেকে ফিরে আসার পর আদায় করা প্রমাণিত, কিন্তু ইবাদত করা এবং করিম খোদার দ্বারে পড়ে থাকা এটি এই প্রমাণিত, অর্থাৎ এই চেষ্টা করা উচিত এবং আল্লাহ তাআলার দ্বারে পড়ে থাকা এটি মূল সুন্নত। মসজিদে হারামে প্রবেশ এবং তাওয়াফের উল্লেখ পাওয়া যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কিছুটা অংশ নিজ তাঁবুতে অবস্থান করেন, এরপর তিনি তার উটনি কাসওয়া কে আনান, সেটিকে তার তাঁবুর দরজার নিকটবর্তী করা হয়। তিনি অস্ত্র নিতে এবং মাথায় শিরস্ত্রাণ পড়তে চলে যান। সাহাবীরা তার আশেপাশে ঘিরে রেখেছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাহনে চড়েন। খান্দামা থেকে নিয়ে হুজুম পর্যন্ত ঘোড়ার সারি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে অতিক্রম করেন। তার সাথে হযরত আবু বকর ছিলেন, তিনি তার সাথে কথা বলছিলেন। হযরত আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কাদা পাহাড়ের দিক থেকে মক্কায় প্রবেশ করেন, তখন তিনি দেখলেন যে মহিলারা ঘোড়ার মুখে নিজেদের ওড়না দিয়ে বাড়ি দিয়ে সেগুলোকে পিছনে সরাচ্ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে হযরত আবু বকরের দিকে তাকান এবং বলেন, হে আবু বকর, হাসান বিন সাবিত কি বলেছে? অর্থাৎ হযরত হাসান বিন সাবিত কোন পংক্তি পড়েছিল সেটি সম্পর্কে জিজ্ঞেস করা। অতএব হযরত আবু বকর সেই পংক্তিগুলো পড়েন যার অর্থ হলো, আমি আমার প্রিয় কন্যাকে যেন হারিয়ে ফেলি যদি তোমরা এমন সেনাবাহিনীকে ধুলা উড়াতে না দেখো যেগুলোর স্থান হলো কাদা পাহাড়। সেই দ্রুত বেগী ঘোড়াগুলো নিজেদের লাগাম টানছে আর মহিলারা তাদেরকে ওড়না দিয়ে আঘাত করছে। অর্থাৎ ইবনে উমর ঘোড়ার চিত্র অঙ্কন করেছেন আর সেখানে সেই ঘটনাই ঘটছিল। হযরত ইবনে উমর এবং হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে মক্কা বিজয়ের দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন। তখন খানা কাবার আশেপাশে ৩৬০টি মূর্তি ছিল যেগুলোকে সীসার সাথে লাগানো ছিল। হুবল ছিল সবচেয়ে বড় মূর্তি, অর্থাৎ এটি কাবা গৃহের সামনে ছিল। ইসরাফ এবং নাইলা সেখানে ছিল যেখানে মানুষ পশু কুরবানি করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কামান ছিল, তিনি কামানটিকে এক পাশে দিয়ে ধরেন। যখনই তিনি কোনো মূর্তির পাশ দিয়ে যেতেন তখন সেটির সাথে বুথের চোখ, সেই মূর্তির চোখ ফুটো করে দিতেন এবং বলতেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ সত্য এসেছে, মিথ্যা পলায়ন করেছে, নিশ্চয় মিথ্যা পলায়ন করে। তিনি খানা কাবার কাছে যান এবং সেটিকে দেখেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে চড়েই সামনে অগ্রসর হন এবং নিজ লাঠি দ্বারা হযরত আসওয়াদকে ছোন এবং আল্লাহু আকবার বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মুসলমানরাও আল্লাহু আকবার বলে তারা বারবার নারায়ে তাকবীর দিচ্ছিল, এমনকি মক্কা আল্লাহু আকবার নারা ধ্বনিতে গুঞ্জিত হয়। পাহাড়ে মুশরিকরা এই দৃশ্য দেখছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তাওয়াফ করেন। হযরত মুহাম্মদ বিন মাসলামা উটনির লাগাম ধরে রেখে
ছিলেন, তিনি হজরে আসওয়াদের কাছে আসেন এবং সেটিকে ছোঁন এবং বাইতুল্লাহ তাওয়াফ করেন। তিনি যখন তাওয়াফ বা প্রদক্ষিণ করা পূর্ণ করেন তখন নিজ বাহন থেকে নেমে আসেন। হজরত ইবনে ওমর হতে বর্ণিত হয়েছে যে আমরা মসজিদে উটনীকে বসানোর স্থান পাইনি, তখন তিনি মানুষের হাতে নামেন, অর্থাৎ মানুষ হাত সামনে করে দিলে সেখান থেকে নামেন, উটনীকে বাইরে নিয়ে যাওয়া হয়। হজরত মুআম্মার বিন আব্দুল্লাহ আসেন এবং উটনীকে নিয়ে উপত্যকায় চলে যান। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর বিন খাত্তাবকে মক্কা বিজয়ের সময় নির্দেশ দেন যে যখন তিনি বাতহায় ছিলেন যেন তিনি খানা কাবায় যান এবং সেখানে উপস্থিত সমস্ত ছবি মিশিয়ে দেন। যতক্ষণ সেগুলি সব মিশিয়ে না দেওয়া হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করেননি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের ছবিও বের করা হয়। তাদের উভয়ের হাতে লটারির তীর ছিল, তাদের চিত্র অঙ্কন করা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে দেখে বলেন যে আল্লাহ তাআলা এই মূর্তি পূজারীদের ধ্বংস করুন। এরা কি জানে যে এরা উভয় অর্থাৎ হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম এগুলোর মাধ্যমে কখনো তারা লটারি করেননি, তাদের হাতে যে লটারি তীর রয়েছে এগুলো মিথ্যা, এগুলো কখনো তারা এরূপ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে আসেন, তিনি বর্ম পরিহিত ছিলেন, তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি জমজমের কাছে যান। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব এবং অথবা হযরত আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব একটি বালতি নামান, তিনি তা থেকে পানি পান করেন এবং উজু করেন। সাহাবীরা দ্রুত তার উজুর পানি সংগ্রহ করতে আরম্ভ করে এবং তাদের মুখে মাখতে শুরু করে। মুশরিকরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয় এবং বলে যে আমরা এত বড় বাদশা সম্পর্কে কখনো শুনিও নি, দেখিও নি। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবল মূর্তি সম্পর্কে নির্দেশ দেন, অতএব সেটিকে ধ্বংস করে দেওয়া হয় এবং তিনি পাশেই দাঁড়ানো ছিলেন। তখন হযরত জুবাইর বিন আওয়াম হযরত আবু সুফিয়ানকে বলেন, হে আবু সুফিয়ান, হুবলকে ধ্বংস করা হয়েছে, অথচ ওহদের যুদ্ধের দিন তুমি এ সম্পর্কে অনেক অহংকার করেছিলে যখন তুমি ঘোষণা করেছিলে যে সে তোমাদের পুরস্কৃত করেছে। তখন অর্থাৎ হুবল পুরস্কৃত করেছে। তখন আবু সুফিয়ান বলে, হে আওয়ামের পুত্র, এই কথাগুলো ছেড়ে দাও, কেননা আমি এখন জেনে গিয়েছি বা বুঝতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা ছাড়া আর কোনো খোদা যদি থাকতো তাহলে যা হয়েছে তা কখনো হতো না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার একটি কোনায় বসে পড়েন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে মানুষ একত্রিত হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বসেছিলেন আর হযরত আবু বকর তরবারি হাতে তার সুরক্ষার জন্য তার মাথার কাছে দাঁড়িয়েছিলেন। হযরত ইবনে ওমর হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর উসামা বিন যায়েদের উটনীতে করে আসেন। এরপর উসমান বিন তালহাকে ডাকেন এবং বলেন যে আমার কাছে চাবি নিয়ে আসো। তিনি তার মায়ের কাছে যান, তখন তিনি তাকে সেই চাবি দিতে অস্বীকার করেন, অর্থাৎ কাবার চাবি। তিনি বলেন যে আল্লাহর কসম, তোমাকে অবশ্যই এই চাবি দিতে হবে। নিজে মাতাকে তিনি এই কথা বলেন, অথবা এই তরবারি আমার দ্বারা চলবে, অর্থাৎ কঠোরতা করা হবে এবং তোমার উপরে কঠোরতা করা হবে আর অবশেষে তোমাকে দিতেই হবে। বর্ণনাকারী বলেন যে তখন তিনি তাকে চাবি দিয়ে দেন। তিনি তা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে তা দিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাবি তাকে ফিরিয়ে দেন এবং তিনি দরজা খোলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ এবং বিলাল বিন রবার সাথে মহানবী সাল্লাল্লাহু কাবা গৃহের ভিতরে প্রবেশ করেন। উসমান বিন তালহাও সাথে ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজা বন্ধ করে দেন এবং দীর্ঘক্ষণ ভিতরে অবস্থান করেন এবং 2 রাকাত নামাজ সেখানে পড়েন। হযরত আব্দুল্লাহ বিন উমর, যিনি দরজার বাইরে দাঁড়ানো ছিলেন, তিনি বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আগমন করেন তখন আমি দ্রুত ভেতরে যাই এবং আমি হযরত বিলালকে জিজ্ঞেস করি
যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন যখন এখানে এসেছেন। তিনি বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পিলারকে নিজের বাম দিকে রাখেন এবং একটিকে ডান দিকে, আর 3টি স্তম্ভকে নিচের পেছনে রাখেন। বাইতুল্লাহ তখন 6টি স্তম্ভ ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়েন যে 2 পিলারের মাঝখানে দাঁড়িয়ে যান। সামনে একটি পিলার ছিল এবং পেছনে 3টি পিলার। এরপর এক রওয়ায়াত অনুযায়ী 2টি স্তম্ভ নিজের ডানে, একটি স্তম্ভ নিজের বামে এবং 3টি স্তম্ভ পেছনে রাখেন। অর্থাৎ সামনের স্তম্ভগুলোকে এমনভাবে রাখেন যেন 2টি 2 পাশে থাকে এবং 3টি পিছনে, 2টি এক পাশে, একটি অন্য পাশে এবং পিছনে 3টি থাকে। এইভাবে তিনি নামাজ পড়েন। সহিহ মুসলিমের রওয়ায়াত এটি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি মক্কায় প্রবেশের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার উটনির লাগাম ধরে রেখেছিলেন, তার সাথে কথাও বলছিলেন তিনি। আর সূরা ফাতহ যেখানে মক্কা বিজয়ের সংবাদ দেওয়া হয়েছিল সেটিও পাঠ করছিলেন। তিনি সোজা খানা কাবার দিকে আসেন এবং উটনিতে আরোহিত অবস্থায় 7 বার কাবা তাওয়াফ করেন। তখন তার হাতে একটি লাঠি ছিল। তিনি কাবা গৃহের আশেপাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম খোদার ইবাদতের জন্য যা নির্মাণ করেছিলেন, যেটিকে তাদের পরবর্তী প্রজন্ম মূর্তি বানিয়েছিল, এবং সেই 360টি মূর্তি যেগুলো সেখানে রাখা ছিল তার এক একটি মূর্তিতে তিনি তার লাঠি দ্বারা আঘাত করতেন এবং এই কথা বলতেন যে জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটি সেই আয়াত যা সূরা বনী ইসরাঈলে তার প্রতি অবতীর্ণ হয়েছিল এবং এতে হিজরত এবং মক্কা বিজয়ের সংবাদ দেওয়া হয়েছে। লেখকরা এই সম্পর্কে একমত যে এটি হিজরতের পূর্বের সূরা, যা এই সূরায় বর্ণনা করা হয়েছে যে ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলে দাও, আমার প্রভু প্রতিপালক, আমাকে এই শহরে পুণ্যের সাথে প্রবেশ করো এবং হিজরতের পর বিজয়ের সাথে, এবং এই শহর থেকে কল্যাণের সাথে বের করো, অর্থাৎ নিজের কাছ থেকে আমাকে, নিজ সন্নিধান থেকে আমাকে বিজয় এবং সাহায্যের উপকরণ দিও, এবং একথাও বলো যে সত্য এসে গেছে এবং মিথ্যা অর্থাৎ শিরক পরাস্ত হয়ে পলায়ন করেছে, আর মিথ্যা অর্থাৎ শিরকের জন্য পরাস্ত হয়ে পলায়ন করাই নির্ধারিত ছিল। এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি তেলাওয়াত করার সময় মুসলমান এবং কাফেরদের হৃদয়ে যে প্রেরণা সৃষ্টি হয়ে থাকবে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মোট কথা, সেদিন ইব্রাহিমের মোকাম পুনরায় এক খোদার ইবাদতের জন্য নির্ধারিত করে দেওয়া হয় আর প্রতিমা সব সময়ের জন্য ভেঙে ফেলা হয়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবল নামক প্রতিমার উপর নিজের লাঠি দিয়ে আঘাত করেন এবং তা নিজের জায়গা থেকে পড়ে ভেঙে যায়, তখন হযরত জুবায়ের আবু সুফিয়ানের দিকে স্মিত হেসে বলেন, আবু সুফিয়ান, মনে আছে ওহদের দিন যখন মুসলমানরা আহত অবস্থায় একদিকে দাঁড়িয়েছিল, তখন তুমি গর্ব ভরে ঘোষণা করেছিলে, ওলো হবল, হবলের জয় হোক, ওলো হবল, হবলের জয় হোক, হবলের মর্যাদা বৃদ্ধি হোক, হবলের সম্মান বৃদ্ধি হোক। আর হবল তোমাদেরকে ওহদের দিন ওহদের প্রান্তরে বিজয় দিয়েছে। আজ দেখেছো যে হুবল টুকরো টুকরো হয়ে পড়ে আছে তোমার সামনে। হুবায়ের বলে, জুবায়ের, এই কথা ছেড়ে দাও। আজ আমরা খুব ভালোভাবে দেখতে পারছি, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা ছাড়া অন্য কোনো খোদা থাকতো, তাহলে আজ যা কিছু আমরা দেখছি তা কখনো দেখতে পেতাম না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের মাঝে যে ছবি ছিল হযরত ইব্রাহিম প্রমুখের, তা মুছে ফেলার আদেশ দেন এবং কাবা গৃহে খোদা তাআলার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার জন্য কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত নামাজ পড়েন। এরপর তিনি বাইরে আসেন এবং বাইরে এসেও 2 রাকাত নামাজ পড়েন। কাবা গৃহের মধ্যের ছবি মুছে ফেলার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি এই ধারণা বসে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরাও নবী বলে মানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছবিটি তিনি মুছেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ছবিটিকে দেখেন, তখন তিনি বলেন, ওমর, তুমি এটি কি করলে? খোদা তাআলা কথা বলেননি যে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন?
অর্থাৎ ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, বরং তিনি খোদার এক পরিপূর্ণ আনুগত্যকারী ছিল এবং খোদা তাআলার সকল সত্য মান্যকারী এবং খোদা তাআলার একত্ববাদী এক বান্দা ছিলেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এই ছবিও মুছে ফেলা হয়। খোদা তাআলার নিদর্শনাবলী দেখে মুসলমানদের হৃদয় সেদিন ইমানে এতটা পরিপূর্ণ ছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমা আর প্রতি, তার সম্মানের প্রতি, তার জমজমের কূপ থেকে যা ইসমাইল বিন ইব্রাহিমের প্রতি ইসমাইলের জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছিলেন, পানি পান করার জন্য চেয়ে পাঠান, কিছু পানি পান করে সেই পানি দিয়ে তিনি উজু করেন বাকি পানি দিয়ে, তখন তার শরীর থেকে কোনো পানির ফোঁটা নিচে পড়তে দিচ্ছিল না। মুসলমানরা তড়িৎ তা নিজের হাতে তুলে নিত এবং নিজেদের শরীরে তাবারক হিসেবে মালিশ করতে থাকো। বর্ষেররা বলতো, এমন কোনো বাদশা পৃথিবী দেখিনি যে বাদশার সঙ্গে তার অনুসারীদের এত গভীর ভালোবাসা রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এ কথা খুব ভালোভাবে স্মরণ রেখো, যেভাবে বাইতুল্লাহ হাজরে আসওয়াদ পড়ে আছে একইভাবে হৃদয়ে আমাদের বিবেক রয়েছে। তিনি উদাহরণ দিচ্ছেন, হাজরে আসওয়াদের দৃষ্টান্ত দিচ্ছেন মানুষের হৃদয়ের সঙ্গে, যা তোমাদের হৃদয়ে তোমাদের বক্ষে আছে। বাইতুল্লাহর উপরও এমন এক যুগ এসেছিল, কাফেররা সেখানে প্রতিমা স্থাপন করেছিল। সম্ভব ছিল বাইতুল্লাহর উপরে এই যুগ আসতো না, কিন্তু না, আল্লাহ তাআলা একে একটি তুলনা হিসেবে রেখেছেন। মানুষের হৃদয়ও হাজরে আসওয়াদের মতো এবং তার যে বক্ষ এটি বাইতুল্লাহর সঙ্গে সদৃশ্য রাখে। শুধুমাত্র আল্লাহ ছাড়া সেই প্রতিমাগুলিকে রাখা হয়েছিল। হৃদয়ে যে খেয়াল আসে সেগুলো আল্লাহ, আর প্রতিমা কাবাগরে ছিল প্রতিমা। সে তাই প্রতিমাগুলোকে উৎপাটন করা বা ভেঙে ফেলা তখন হয়েছিল যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 পবিত্র আত্মার একটি দল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং মক্কা বিজিত হয়েছিল। সেই 10,000 সাহাবীদেরকে পূর্ববর্তী গ্রন্থাবলীতে মালায়েকা লেখা, ফেরেশতা লেখা হয়েছে, আর সত্যিকার অর্থে তাদের মর্যাদা ফেরেশতার সদৃশ্য ছিল। মানুষের যে শক্তি সামর্থ্য ওইগুলো ফেরেশতার মতোই রাখে, যেভাবে ফেরেশতাদের এই মর্যাদা রয়েছে, ইয়াফআলুনা মা ইয়ামারুন, অর্থাৎ যা তাদেরকে বলা হয় তাই তারা করে। একইভাবে মানুষের শক্তি বৃদ্ধির বৈশিষ্ট্য হচ্ছে যে আদেশ তাদেরকে দেয়া হয় তা তারা যথাযথভাবে পালন করে। একইভাবে সকল ইন্দ্রিয় এবং বৈশিষ্ট্য এবং অঙ্গ প্রত্যঙ্গ মানুষের রয়েছে। আল্লাহ ছাড়া মানুষের হৃদয়ে আল্লাহ রয়েছে, কিন্তু এছাড়া কাবাগের প্রতিমা ছিল, তাই প্রতিমার উপরে এভাবে আক্রমণ করা উচিত যেভাবে মানুষ আত্মশুদ্ধির জন্য নিজের প্রাণের উপরে আক্রমণ করে এবং তাকেই বিজয় দান করা যে আত্মশুদ্ধি করে, যেভাবে কোরআনে বলা হয়েছে কাদ আফলাহ মান যাক্কাহা, হাদিসেও একটি এসেছে। যদি হৃদয়ের সংশোধন হয়ে যায় তাহলে পুরো শরীরের সংশোধন হয়ে যায়। আর এটি কত বড় সত্য কথা। চোখ, কান, হাত, পা, জিহ্বা প্রভৃতি যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তা সব কিছুই হৃদয়ের বা মনের নির্দেশনায় বা হৃদয়ের নির্দেশনায় কাজ করে। মনে ধারণা আসে এবং যে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ধারণা আসে সেই অঙ্গ প্রত্যঙ্গ তাৎক্ষণিকভাবে তা পালন করতে উঠে পড়ে লাগে। তিনি দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা তোমাদের হৃদয়ের প্রতিমাকে ভেঙে ফেলো, তবেই তোমরা সত্যিকার মোমেন হতে পারবে। এটি মসিহ মাউদের কথা। মসিহ মহানবী সাল্লাল্লাহু সেখানে বক্তব্য দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, এখন হিজরত নেই কিন্তু জিহাদ এবং নিয়ত আছে। যখনই তোমাদেরকে জিহাদের উদ্দেশ্যে বের হওয়ার জন্য বলা হবে তোমরা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যাও। আর এই শহর অর্থাৎ মক্কাকে আল্লাহ তাআলা হারাম আখ্যা দিয়েছেন সেই দিন থেকে, যেদিন থেকে আকাশ এবং পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত এই শহরটি হারাম থাকবে, এখানে যুদ্ধ বিগ্রহ হবে না, কোনো অবস্থাতেই এই শহরের মধ্যে যুদ্ধ বিগ্রহ বৈধ নয়। আর আমার দিনের মধ্যে এক মুহূর্ত যদি আমি পেয়ে যাই তাহলে এই শহর কিয়ামত দিবসে আল্লাহ তাআলার নির্দেশে এটি হারাম বা সম্মানিত, একে কাটাবিদ্ধ করা হবে এবং এর মধ্যে যেন শিকার করা না হয়, অর্থাৎ কোনো প্রাণীকে যেন ভয় যেন দেখানো হয় না, কোনো পড়ে থাকা জিনিস যেন উঠে না হয়। যদি কেউ জানতে পারে বা চিনতে পারে সে নিবে, ঘাস না কাটা হয়। আব্বাস বলেন ইসখার এক ধরনের ঘাস, বিশেষ ঘাস,
কেননা এগুলো দাফন করার কাজে আসে। অনেক সময় মানুষ বাড়ির চাল বানানোর জন্য কাজে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এগুলো তোমরা কাটতে পারো নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য, নিজেদের প্রয়োজনের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বলেন, যখন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কা বিজয় দান করেন বা তাকে মক্কায় বিজয় দান করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দণ্ডায়মান হন, আল্লাহ তাআলার গুণকীর্তন করেন এবং বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মক্কাকে হস্তি বাহিনীর আক্রমণ থেকে নিরাপদ রেখেছেন এবং তিনি আর রসুল এবং মোমেনদেরকে বিজয় দান করেছেন। এর পূর্বে কখনো কারোর জন্য এটি বৈধ ছিল না এবং আমার জন্য এই দিনের একটি মুহূর্ত মাত্র বৈধ করেছেন। আমার পরে এটি অন্য কারোর জন্য বৈধ হবে না। অর্থাৎ মক্কায় কোনো ধরনের লড়াই শুধুমাত্র আমার জন্য সামান্য কিছু সময়ের জন্য বৈধ করা হয়েছে, এরপর অন্য কারোর জন্য বৈধ নয়। এর মধ্যে শিকারী প্রাণী আসে তাকে তাড়াবে না, এর কাঁটা ভাঙবে না এবং এখানে কোনো জিনিস যদি পড়ে থাকে তা অন্য কারোর জন্য বৈধ হবে না। শুধুমাত্র যে ব্যক্তি ঘোষণা দেবে যে আমার জিনিস হারিয়েছে তা তিনি ছাড়া কাউকে হত্যা করা হবে না এই শহরে। যদি কাউকে হত্যা করে তাহলে তাকে মুক্তিপণ দেওয়া হবে অথবা তার কেসাস বা প্রতিশোধ গ্রহণ করা হবে। হয়তো আব্বাস নিবেদন করেন ইস্কার ঘাস ছাড়া, কেননা আমরা এই ইস্কার ঘাস আমাদের কবরে এবং বাড়িতে ব্যবহার করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্কার ঘাস ছাড়া তোমরা অন্য কিছু কাটবে না, অন্য কোনো ঘাস তোমরা কাটবে না। আবু শাহ এক ব্যক্তি ছিলেন, তিনি দণ্ডায়মান হন, যিনি ইয়েমেনবাসী ছিলেন। তিনি নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য লিখে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু শাহর জন্য লিখে দাও। বর্ণনাকারী বলছেন, আমি জিজ্ঞেস করি যে এর এই কথার অর্থ কি, যে আমার জন্য লিখে দিন, এর অর্থ কি? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে লিখে দিন, এর অর্থ কি? তিনি বলেন, এর অর্থ ছিল যে খুতবা আপনি দিয়েছেন, যে বক্তব্য আপনি দিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছেন, যা এখনই সে শুনেছে, এই খুতবাটি যেন তাকে লিখে দেয়া হয়। সুতরাং তিনি লিখে তাকে দেন। সিরাত ইবনে হিশামে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজায় দণ্ডায়মান হয়ে বলেন, আল্লাহ ছাড়া ইবাদতের উপাসনা করার যোগ্য কেউ নেই, তিনি এক অদ্বিতীয়। তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করে দেখিয়েছেন এবং সব দলকে তিনি পরাস্ত করেছেন। সকল গৌরব, প্রতিশোধ এবং সকল রক্তপাত আমার এই দুই পায়ের নিচে আছে। কিন্তু কাবা গৃহের কাছে বিশ্বাসঘাতকতা এবং জমজমের পানি পান করানোর সৌভাগ্য তারাই পাবে যারা পূর্বেই এই সেবা করার সৌভাগ্য পেয়েছেন। অর্থাৎ যারা, যদি কেউ ভুলে কারো হাতে মারা যায় কাঠের আঘাতে, তাহলে তার রক্তপণ দিতে হবে উট হিসাবে। হে কুরাইশ, খোদা তাআলা অজ্ঞতার যুগের যে অপকর্ম এবং গৌরব বা আত্মমর্যাদা দূর করে দিয়েছেন, যা তোমাদের পিতা পূর্বপুরুষদের নামে করা হতো, সেই গর্ব আর থাকবে না। সবাই আদমের সন্তান, আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল। এরপর তিনি এই আয়াত পাঠ করেন, আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে লোকেরা, নিশ্চয়ই আমরা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিঃসন্দেহে আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি মুত্তাকি বা তাকওয়াশীল। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কুরাইশ, তোমরা কি মনে করছো আমি কি তোমাদের সঙ্গে কি ব্যবহার করব? তোমরা কি ভাবছো? কুরাইশ বলে, আপনি যা কিছু করবেন ভালোই করবেন। তারা মুসলমান হয়নি। আপনি সম্মানী ভাই এবং সম্মানিত ভাইয়ের পুত্র। তিনি বলেন, তাহলে যাও, তোমরা সবাই মুক্ত স্বাধীন। এক রিওয়ায়াতে আছে তিনি বলেছিলেন, আকুলু কামা আকালা ইউসুফ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি সে কথাই বলবো যা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আজকের দিন তোমাদের জন্য তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি সবচেয়ে রহমকারীদের মধ্যে, দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। লোকেরা সাধারণ ঘোষণা শুনে এমনভাবে
এমনভাবে ফিরে আসেন যেভাবে তারা কবর থেকে বের হয়েছেন এবং তারা ইসলাম গ্রহণ করতে আরম্ভ করে। কথা শুনে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীদের ক্ষমা করে দেওয়ার বরাতে ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে যখন তিনি এ কাজ শেষ করেন এবং মক্কাবাসীদের তার সমীপ উপস্থিত করা হয়, তখন তিনি বলেন, হে মক্কাবাসীরা, তোমরা দেখেছো যে খোদা তাআলার নিদর্শনাবলী কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। এখন বলো, তোমাদের এই জুলুম এবং অনিষ্টের কি প্রতিদান দেয়া যায়? তোমরা এক খোদার ইবাদতকারী দরিদ্র বান্দাদের উপর করেছিলে। মক্কাবাসীরা বলে, আমরা আপনার কাছে সেই ব্যবহারেরই প্রত্যাশা রাখি যা ইউসুফ তার ভাইদের প্রতি করেছিলেন। খোদার মহিমা ছিল যে মক্কাবাসীদের মুখ থেকে সেই বাক্যই নির্গত হয়েছিল যার ভবিষ্যৎবাণী খোদা তাআলা সূরা ইউসুফে পূর্বেই করে রেখেছিলেন এবং মক্কা বিজয়ের 10 বছর পূর্বে বলে দিয়েছিলেন যে তুমি মক্কাবাসীদের সঙ্গে তদ্রূপী ব্যবহার করবে যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে করেছিলেন। যখন মক্কাবাসীদের মুখ থেকে এ কথার সত্যায়ন হয়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইউসুফের সদৃশ ছিলেন এবং ইউসুফের মতো আল্লাহ তাআলা তাকে তার ভাইদের উপর বিজয় দান করেছিলেন, তখন তিনিও ঘোষণা দেন, তাল্লাহ লা তাসরিবা আলাইকুম লিয়াউম, খোদার শপথ, খোদার কসম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না এবং কোনো ধরনের কষ্ট তোমাদের দেওয়া হবে না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বর্ণনা করেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, তখন সকল কাফেরদের আটক করে গ্রেফতার করে তার সামনে উপস্থিত করা হয়। কাফেররা স্বয়ং নিজের মুখ থেকে তখন স্বীকার করেছিল, আমরা আমাদের চরম অপরাধের কারণে আমরা হত্যাযোগ্য এবং আমরা নিজেদেরকে আপনার কাছে দয়ার ভিখারি। তিনি সবাইকে ক্ষমা করে দেন এবং তখন ক্ষমার জন্য ইসলাম গ্রহণ করার শর্ত আরোপ করেননি, কিন্তু তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত নৈতিকতা দেখে আপনি মুসলমান হয়ে যান। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরেক স্থানে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক শক্তির গুণ এভাবে বর্ণনা করা যেতে পারে, যখন সেই যুগের অবস্থার প্রতি আমরা দৃষ্টিপাত করি, বিদ্যুৎবাদীরা তাকে এবং তার অনুসারীদেরকে যত বেশি দুঃখ কষ্ট দিয়েছে এবং এর মোকাবেলায় তিনি এমন অবস্থায় যখন তার পুরো ক্ষমতা ছিল এবং পুরো শক্তি সামর্থ্য তার ছিল, তখন তিনি মক্কাবাসীদের সঙ্গে যে ব্যবহার করেছেন তা তার উন্নত মান এবং মর্যাদাকে প্রকাশ করে। আবু জাহেল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা এমন কোন কষ্ট ছিল যা তাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার নিবেদিত প্রাণ সাহাবীদেরকে দেয়নি। দরিদ্র মুসলমান নারীদেরকে উটের সাথে বেঁধে বিপরীত দিকে উট দুটিকে ছুটিয়ে দিয়েছিল এবং যে কারণে সেই মহিলাদের দু টুকরো হয়ে যেতেন। শুধু এই কারণে, এই অপরাধে যে তারা কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ধৈর্য ধারণ করেছেন। কিন্তু যখন মক্কা বিজয় করেন তখন তিনি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বলে সবাইকে ক্ষমা করে দেন। এটা তার কত বড় উন্নত নৈতিক গুণাবলী যা অন্য কোনো নবীর মাঝে পাওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। এরপর তিনি বলেন, মক্কায় যারা মুসলমানদের দুঃখ কষ্ট দিত, কিন্তু যখন তিনি মক্কা বিজয় করেন, চাইলে তিনি সবাইকে জবাই করতে পারতেন, কিন্তু তিনি দয়া করেন এবং লা তাসরিবা আলাইকুম ইয়াউম বলে ঘোষণা করেন। তার ক্ষমা করার পরেই সবাই মুসলমান হয়ে যায়। এটি এত উন্নত নৈতিক গুণ অন্য কারো নবীর মাঝে পাওয়া যায় কি? কখনোই পাওয়া যায় না। যারা তার সত্তা এবং তারা আত্মীয় স্বজন সাহাবীদেরকে চরম কষ্ট দিয়েছে এবং নির্দয় ব্যবহার করেছে, শাস্তি দেওয়ার ক্ষমতা লাভ করা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু যদি তাদেরকে শাস্তি দেওয়া হতো তাহলে একেবারে ইনসাফ এবং ন্যায় বিচার হতো, কিন্তু তিনি তখন মার্জনা এবং দয়ার বৈশিষ্ট্য প্রদর্শন করেছেন। এটি সেই কাজ ছিল। এটি মুজিজা ছাড়া সাহাবীদের উপর এমন এক মুজিজা হিসেবে প্রকাশ পায়, তাই তারা সবাই মুহাম্মদের অনুসারী হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীতে তার প্রশংসা করা হতো।
একইভাবে উর্দু লোকেও তার প্রশংসা করা হতো এবং উর্দু লোকেও তিনি মোহাম্মদ ছিলেন। এই নাম আল্লাহ তাআলা তাকে আদর্শ হিসেবে বিশ্ববাসীকে দিয়েছেন। যতদিন পর্যন্ত মানুষ এ ধরনের উন্নত নৈতিক গুণাবলী নিজেদের মাঝে সৃষ্টি না করবে, তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেদের মাঝে এই ধরনের উন্নত নৈতিক গুণাবলী প্রতিষ্ঠা না করে বা সৃষ্টি না করে, তার মধ্যে কোনো লাভ নেই। আল্লাহ তাআলার ভালোবাসা মানুষের মাঝে ততক্ষণ পর্যন্ত মানুষ সৃষ্টি করতে পারে না যতক্ষণ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা এবং তার আদর্শ এবং বৈশিষ্ট্য তাদের বৈশিষ্ট্যে পরিণত না করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা আগামীতে বর্ণনা করব। এখন আমি দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব এবং পরবর্তীতে তাদের গায়েবানা জানাজা পড়াবো। প্রথম স্মৃতিচারণ হচ্ছে সৈয়দা লুবনা আহমদ সাহেবা। সৈয়দ মাহবুদ আহমদ সাহেব মরহুমের স্ত্রী ছিলেন। তিনি সম্প্রতি 71 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসিয়া ছিলেন, ওসিয়ত করেছিলেন। কেন্দ্রীয়ভাবে নয়, তিনি তার হালকায় এবং নিজের এলাকায় বিভিন্নভাবে জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। তার বিয়ে হয়েছিল সৈয়দ মাহবুদ আহমদ সাহেবের সঙ্গে বা মারবুদ আহমদ সাহেবের সঙ্গে, যিনি আমতুল হাকিম সাহেবা এবং তার বাবার নাম বলেছেন খলিফাতুল মসিহ সালেস তার নিকা পড়িয়েছিলেন। নিকার সময় কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু বাক্য পড়ে দিচ্ছি। খলিফাতুল মসিহ সালেস বলেছিলেন, আজকাল যে বিয়ে শাদী হচ্ছে এই জন্য দাম্পত্য জীবন এটি বৃক্ষে তুল্য, শুরুতে খুবই সামনে রাখতে হয়, বাঁচিয়ে রাখতে হয়। পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী একে কওলে সাদিদের সুতা দিয়ে বাঁধতে হয়, তখনই এই বৃক্ষ বড় হয়। আর শুধুমাত্র স্বামী স্ত্রী এই দায়িত্ব পালন করে না, বরং তাদের পরিবারের উপরেও, তার পরিবেশের উপর, বরং তাদের বন্ধু বান্ধবের উপরে এই দায়িত্ব অর্পিত হয়। কেননা চুগলি বা রাগান্বিত হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় দাম্পত্য জীবনে, এবং তা প্রতিহত করার জন্য কওলে সাদিদ অনেক মূল্যবান একটি সুতো বা মূল্যবান একটি কাজ। এরপর তিনি বলছেন, আমি এখন যে নিকার ঘোষণা দিচ্ছি তা উভয় পরিবারের জন্য অত্যন্ত আশিসপূর্ণ মঙ্গলময় হোক, জামাতের জন্য মঙ্গলময় হোক এবং মানব জাতির জন্য কল্যাণময় হোক, এবং তাদের সন্তান সন্ততিরা যেন জামাতের সেবক হয়। আমি বলতে পারি যে এভাবেই হয়েছে। খলিফাতুল মসিহ সালেস রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাখ্যা বলি, মোহতরমা লুবনা সাহেবা তার আত্মীয়তার বন্ধন পালনের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তিনি বলছেন, আমার ছোট বোন আমাতুল হাকিম সাহেবা এবং সৈয়দ মুজফর শাহ সাহেবের পুত্র সৈয়দ মারবুদ আহমদ সাহেবের সঙ্গে হচ্ছে। ডক্টর গোলাম মোস্তফা সাহেবের মেয়ে হচ্ছে কন্যা। ডাক্তার সাহেব যেহেতু ওয়াকফে জিন্দি ডাক্তার হিসেবে আফ্রিকা ছিলেন, শুরুতে যখন নুসরত জাহা স্কিম ঘোষণা করা হয়, প্রাথমিক ডাক্তারদের একজন ছিলেন তিনি। তার উল্লেখ করেন হুজুর হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা, যে ডাক্তার সাহেব প্রাথমিক ডাক্তারদের একজন, যিনি পূর্ব আফ্রিকাতে ডাক্তার হিসেবে সেবা করেছেন। তার হাতে আরোগ্য রেখেছেন আল্লাহ তাআলা। একদম সফল সার্জন হিসেবে, শল্য চিকিৎসক হিসেবে তিনি নাইজেরিয়া এবং ঘানায় কাজ করেছেন। প্রথমে ঘানায়, পরে নাইজেরিয়াতে কাজ করেছেন। লুবনা সাহেবের পুত্র সৈয়দ সৌদ আহমদ ওয়াকফে জিন্দেগি এবং বর্তমানে ফজলে ওমর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর। তিনি বলছেন তার মায়ের অবস্থা সম্পর্কে, যখন আমার নানা নুসরত জাহা স্কিমের অধীনে ঘানায় গমন করেন, তখন পুরো পরিবার গিয়েছিলেন, তার মাও সাথে গিয়েছিলেন, অর্থাৎ লুবনা সাহেবা। তিনি ছোট্ট ছিলেন। বিয়ের পূর্বের ঘটনা এটি, লুবনা সাহেবার বিয়ের পূর্বের ঘটনা। তিনি বলেন যে সেখানে যেহেতু জিনিসপত্র পাওয়া যেত না, ছোট কাপড়ের টুকরো কেটে কেটে দেওয়া হতো। আলো ছিল না, টর্চের আলো দিয়ে অপারেশন করতেন ডাক্তার সাহেব। আর এই মেয়ে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকতে যাতে ডাক্তার সাহেব অপারেশন করতে পারে, অর্থাৎ কাপড়ের টুকরা কেটে ব্যান্ডেজ করা হতো, সেটা বলছেন হুজুর। তিনি বলছেন যে
অত্যন্ত স্নেহময়ী ছিলেন, অন্যদের কষ্ট অনুধাবন করে তাদের কষ্টে সামিল হতেন। তার স্বামী, পিতামাতা, শ্বশুর শাশুড়ি সবার দায়িত্ব তিনি পালন করেছেন এবং খুব সুন্দরভাবে তাদের অধিকার প্রদান করেছেন। তিনি 1986 সনে সিঁড়ি থেকে পড়ে গেছিলেন। কোমরের ব্যথা ছিল, ক্যান্সার ছিল, সুগার ছিল, ডায়াবেটিস ছিল, কিন্তু কখনো কষ্ট প্রকাশ করেনি। অত্যন্ত ধৈর্যের সাথে নিজের রোগ ভোগ করেছেন। যেভাবে সুস্থ রোগেরা কাজ করে সেভাবেই তিনি কাজ করেছেন। নিজের সন্তানদের এবং নাতি নাতনিদের দোয়া ইত্যাদি শিখিয়েছেন। বিশেষভাবে তাদের সঙ্গে যারা থাকতো নাতি নাতনিরা, তাদের দিকে খেয়াল রাখতেন প্রতিদিন। তার দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে গিয়েছিল, তেলাওয়াত করতে পারতেন না। তারপর অনলাইন পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেন। বিভিন্ন জামাতের বৈঠকে, মিটিংয়ে যেতেন। তাকে বলা হয়েছে যে আপনি অসুস্থ, আপনি ওই বৈঠকে কেন আসেন? তিনি বলেন জামাতের নিজাম পালন করা উচিত, মিটিংয়ে আসা উচিত। জামাতের নিজামের পালন করার প্রতি তার গভীর চেতনা ছিল। তিনি হুজুর বলছেন যে আমার স্ত্রীর ভাবে ছিলেন, তাই আমি নিজে দেখেছি যে সাদাসিধে এবং সর্বাবস্থায় সুখী ছিলেন এবং সন্তুষ্ট ছিলেন। শ্বশুর বাড়ির সম্পর্ক খুব ভালোভাবে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া এবং ক্ষমাশীল ব্যবহার করুন। এক পুত্র এবং এক কন্যা রেখেছেন। পুত্র ওয়াকফে জিন্দেগি, যেমনটি আমি বলেছি। আল্লাহ তাআলা তাদেরকেও তাদের পিতামাতার পূর্ণ পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হচ্ছে নাজমুন বিবি জুবায়ের সাহেবার। মোহাম্মদ শফি জুবায়ের সাহেব জার্মানির স্ত্রী। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারে, তিনি মরিশাস নিবাসী ছিলেন। তার দাদা মোহাম্মদ হানিফ সাহেবের মাধ্যমে আহমদিয়াত প্রবেশ করেছিল। শোক সন্তপ্ত পরিবারে এক পুত্র এবং একজন কন্যা রেখে গেছেন। আথার জুবায়ের সাহেব, যিনি হিউম্যানিটি ফার্স্ট জার্মানির চেয়ারম্যান। আথার জুবায়ের সাহেব লিখেছেন যে তিনি এক গভীর ঈমান এবং সুদৃঢ় বিশ্বাসী ছিলেন। তিনি বলেন যে আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, যেভাবে আমাদের লালন পালন করেছেন, শিখিয়েছেন, খুবই মজবুত ঈমান ছিল তার। কখনো কোনো ধরনের অনুযোগ করতে আমরা তাকে শুনিনি। মায়ের কথা বলছেন। যখন তিনি প্রচণ্ড রোগাক্রান্ত হন, তখন বিশেষভাবে তার সঙ্গে থাকার সুযোগ হয়েছে আমার। যখনই চেতনা ফিরে পেতেন, তিনি নামাজ সম্পর্কে জিজ্ঞেস করতেন, নামাজ পড়ার ব্যাপারে গভীর আগ্রহ রাখতেন। ধৈর্য, সহনশীলতা তার বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতেন। এরপর তিনি বলছেন একটি ঘটনা। তিনি অনেক মানুষের সাহায্যে আসতেন এবং মানুষের কথা গোপন রাখতেন। স্বামী স্ত্রীর কথা গোপন রাখতেন, যে জিজ্ঞেস করতেন যে বিষয় কি। আমি বললাম যে আমাকে বলো কি হয়েছে। স্ত্রী কি বলেছেন? তিনি বলেন তিনি তো আমার প্রতি বিশ্বাস রেখে কথা বলেছেন, আমি তোমাকে বলবো না। যদি তিনি বলতে চায় তাহলে বলতে পারে, কিন্তু আমি বলবো না। চেষ্টা করো নিজেদের মধ্যেই যেন মীমাংসা হয়ে যায়। খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। নিয়মিত খুতবা শুনতেন। বরং তার এক পৌত্র লিখেছে যে 2-3 বার শুনতেন এবং বলতেন যে প্রথমবার বুঝতে পারেনি, ভালোভাবে না শুনলে খুতবা শোনায় কোনো লাভ নেই, খুতবা শুনে কোনো লাভ নেই। আল্লাহ তাআলার প্রতিও তার গভীর সম্পর্ক ছিল। অনেক সত্য স্বপ্ন তিনি দেখতেন। আর শেষ রোগের সময় জুবায়ের সাহেব লিখেছেন যে তিনি বলেন আমার ক্যান্সার নয়, বরং আমার সিটি স্ক্যান হয়েছে, কিন্তু জানা যায় যে ক্যান্সার ছিল। তাকে জিজ্ঞেস করেন যে আপনি কীভাবে জানতেন যে আপনার ক্যান্সার হয়েছে? তিনি বলেন যে আল্লাহ আমাকে জানিয়েছিলেন যে আমার ক্যান্সার। যে তিনি এক মৃত আত্মীয় তার স্বপ্নে আসেন এবং বলেন যে তোমার পুত্র যদি তোমাকে রোগের নাম না বলে তাহলে চিন্তিত হয় না, আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার ক্যান্সার হয়েছে। এভাবে তার রোগ সম্পর্কে পূর্বেই আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন। তার একজন পুত্রবধূ আছে জার্মান, তার সঙ্গেও তিনি এমন সম্পর্ক রেখেছেন এবং এমন তরবিয়ত করেছেন যে জার্মান হওয়া সত্ত্বেও সকল ক্ষেত্রে শাশুড়ির কাছ থেকে পরামর্শ নিতেন এবং তার জন্য সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকেন বা প্রস্তুত ছিলেন বা আছেন।
তার এক পুত্রবধূ সুজেন জুবায়ের বলছেন, আমাদের শাশুড়ি অত্যন্ত স্নেহময়ী ছিলেন, যার কাছে থাকতেন তিনি তার প্রতি কৃতজ্ঞ হতেন। পুত্রবধূদের সঙ্গে মেয়ের সঙ্গে মতো ব্যবহার করতেন, স্নেহ করতেন এবং সুন্দরভাবে আমাদের সংশোধন করতেন এবং সবসময় আমাদের জন্য দোয়াও করতেন। আমাদের শাশুড়ি মারিয়া জুবায়ের তার দ্বিতীয় পুত্রবধূ, তিনি বলছেন যে যখন আমার বিয়ে হয় তখন আমি রান্না করা এবং অতিথি সেবার কিভাবে করতে হয় তা শিখিয়েছেন এবং কোনো চাপ প্রয়োগ না করেই এই বিষয়গুলো আমাকে তিনি শিখিয়েছেন, কোনো বল প্রয়োগ না করেই। আমার পড়াশোনার সময় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। পরবর্তীতে তার এই পুত্রবধূ ডাক্তারি পড়েছেন। তিনি বলেন জামাতি কর্মকাণ্ডেও আমার পুরো সঙ্গ দিয়েছেন। তিনি আমার সন্তানদের দেখাশোনা করছেন, সবসময় উৎসাহ উদ্দীপনা দিতেন। আল্লাহ তাআলা মরহুমার প্রতি দয়া এবং ক্ষমাশীল ব্যবহার করুন এবং তার সন্তানদেরকে তার দোয়ার উত্তরাধিকারী করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.